ইলিশ মাছ এমন একটা মাছ যেটা সব রকম সবজি দিয়েই মোটামুটি খাওয়া যায়। আর সাথে যদি হয় কচু, এরকম মান কচু, তাহলে তো আর কোনো কথাই হবে না, একদমই জমে যাবে। কচুর সাথে এমনিতেই ইলিশ মাছ খুব ভালো লাগে খেতে। সেই কচু মান কচু রান্না করব। ইলিশ মাছের মাথার লেজ ছিল সেটা দিয়ে, মাথার লেজটা নুন হলুদ দিয়ে ভেজে তো তুলে নিয়েছি। এখন ওই কড়াইতেই আমি কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে কচুটা ঢেলে পরিমাণ মতো জল দিয়ে দেবো, তারপরে স্বাদ মতো লবণ দিয়ে ঢেকে দেবো কচুটা সিদ্ধ হওয়ার জন্য। কচুটা মোটামুটি সিদ্ধ হয়ে আসলে তার মধ্যে আমি এক এক করে কিছু মশলা অ্যাড করব, যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। আর মাছের মাথাটাও অবশ্যই দিয়ে দেব। ভাজা যে মাছের মাথাটা দিয়ে খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দেব, দিয়ে নামিয়ে নেব আমি ফোড়নের জন্য। ফোড়নের জন্য নামিয়ে নিয়ে এদিকে কড়াইতে আমি আবার সর্ষের তেল দিয়ে দেব। অবশ্যই সর্ষের তেলে রান্নাটা করার চেষ্টা করবে, তাহলে রান্নাটা আরও বেশি স্বাদ লাগবে। তেলটা গরম হয়ে আসলে তার মধ্যে গোটা শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে আমি সবজিটা ঢেলে দেব। সবজিটা ঢেলে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে নিলে রেডি আমার কচুর তরকারি ইলিশ মাছের মাথা দিয়ে। রান্নাটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও বন্ধুরা। আর অবশ্যই এইভাবে বাড়িতে রান্না করে খেও, একদম সিম্পলভাবে, বেশি মশলাপাতিও না, খুবই ভালো লাগে খেতে এইভাবে কম মশলায় কচুর তরকারি। আর কচুটাও খুব ভালো ছিল, খুব সুন্দর সিদ্ধ হয়েছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।